বন্ধুরা, সুচিত্রা বাঙালি রুচিতে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আজকে আমি রান্না করব চিকেনটাকে আমি একটু পাতলা পাতলা ঝোল মতো করবো, যেহেতু গরম পড়ে গেছে প্রচুর। এতে বেশি মশলাদার খাওয়া যাচ্ছে না। ঝোল মানে একদম পাতলা স্যুপও নয়, যাতে বাচ্চারাও খায় এমনভাবে পাতলা পাতলা মতো ঝোল করবো। তার জন্য আগে আমি একটু মশলাটা মাখিয়ে নেবো। দেবো আমি দুটো কাঁচা লঙ্কা, একটা টমেটো, ধনে, দেবো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য। হ্যাঁ, দেবো একটু ঝাল, অল্প করে ঝাল লঙ্কা গুঁড়ো, হ্যাঁ, হলুদের গুঁড়ো, হ্যাঁ, জিরের গুঁড়ো, অল্প অল্প করে সবই মশলা দেবো, কিন্তু খুব অল্প পরিমাণে। দিলাম 1 চামচ আদা রসুন বাটা, আর দেবো নুন, আন্দাজ মতো নুন, দেবো 2 চামচ দই। সবগুলোকে আগে আমি মাখিয়ে নেবো ভালো করে, ভালোভাবে মাখিয়ে নেবো। অল্প অল্প মশলা দিয়ে আমি মাংসটাকে হালকা করে মাখিয়ে নিলাম। মাখিয়ে এটাকে আমি 1/2 ঘন্টা রেখে দেবো। কড়াতে অল্প করে তেল দিয়েছি, দিয়ে দেবো আমি তেজপাতা আর 2টো দারচিনি, আর দেবো কয়েকটা গোলমরিচ, আর দেবো খুব অল্প করেই পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো এতে মাংসটা। এই মাংসটা আমি গরম মশলাও দেবো না, খালি দেবো একটু ধনে পাতা, ব্যাস। আর এই মাংসটাই আমি দিয়ে দেবো আলুগুলো কিন্তু আমি ভাজিনি, এমনি কাঁচা আলু দিয়ে দেবো। মাংসের সঙ্গে এটাকে একটু কষিয়ে নেবো, হাই ফ্লেম দিয়ে আমি 5 মিনিট কষিয়ে নেবো। পাঁচ ছ মিনিট হাই ফ্লেম দিয়ে কষাবার পর দেখুন এরকম হয়েছে। যেহেতু এতে মশলার পরিমাণটা কম আছে, এবার এতে আমি যেই জায়গাতে এটাকে মেখেছিলাম ওইটাকে ধুয়েই আমি জলটা একটু দিয়ে দেবো, দিয়ে একটু ফুটতে দেবো। যেহেতু আমি পাতলা পাতলা ঝোল করবো, ওই জন্য খুব বেশি কষাবো না। ফুটে গেলে গ্যাসের ফ্লেমটা স্লো করে দেবো, মোটামুটি একটু তেল বেরিয়ে এলেই ঝোল দিয়ে দেবো। মাংসটাকে যত কষাবেন তত বেশি মাংসটা রিচ হয়ে যায়। মাংসটা ফুটলে আমি গ্যাসের ফ্লেমটা স্লো করে ওটা চাপা দিয়ে রেখে দেবো। এই যে মাংসটা ফুটতে শুরু করে দিয়েছে, এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম স্লো করে দেবো। স্লো করে এটাকে চাপা দিয়ে রেখে দেবো। 5-6 মিনিট পর আবার নাড়বো, নেড়ে দেখবো কেমন আছে। পাঁচ 7 মিনিট পর দেখুন মাংসটা এরকম দিয়েছে। হাই ফ্লেম দিয়ে 2 মিনিট একটু ফুটিয়ে নেবো, তারপর আমি এতে ঝোল দিয়ে দেবো। ঝোলটা একটু পাতলা পাতলা হয়েছে, যেটা আমি করেছি পাতলা পাতলা। এতে আমি গরম মশলাও দেবো না, দেবো তো শুধু ধনে পাতা। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ঝোল, যেহেতু পাতলা ঝোল করবো। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি, এটা ফুটলে গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দেবো। এটা ফুটুক। এবার মাংসটা ফুটতে শুরু করে দিয়েছে, এবার গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু লোতে রাখবো, রেখে এটা আমি চাপা দিয়ে দেবো। কেন এটা মোটামুটি 15-20 মিনিট লাগবে আরও হতে, কেননা মুরগির মাংস কষাতেই সেদ্ধ হয়ে যায়। আজকে যেহেতু মাংসটা আমি খুব বেশি কষাইনি, ওই জন্য মিনিট 15 আরও লাগবে এটা হতে। এবার আমি গ্যাসের ফ্লেমটা স্লো করে চাপা দিয়ে রেখে দেবো। 5-7 মিনিট পর একটু নেড়ে দেবো, ব্যাস। 10 মিনিট পর দেখুন এরকম হয়েছে। মোটামুটি সেদ্ধই হয়ে গেছে, এতে কিন্তু আমি গরম মশলা দেবো না, দেবো একটু ধনে পাতা। হয়ে গেছে। ধনেপাতা দিয়ে আমি আরও 5 মিনিট করবো।
অ্যাকচুয়ালি এই পাতলার ঝোলটা কাঁচা লঙ্কা দিয়ে হয় ভালো, খেতে ভালো, কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে করলে তো বাচ্চারা খাবে না, না যেহেতু কালার আসবে না, বাচ্চারা একটু লাল লাল কালার না হলে খেতে চায় না। পাতলা মতো ঝোল, কাশ্মীরি লঙ্কা দিয়েছি বলে ঝোলটা পাতলা লাল হয়েছে। এই যে ঝোলটা পাতলা, আরও 5 মিনিট হোক, তারপর আমি নামিয়ে দেবো। 5 মিনিট পর নামাবো, চাপা দিয়ে রাখে। পাঁচ মিনিট পর দেখুন মাংস হয়ে গেল। গ্যাসের ফ্লেমটা আমি দিলাম বন্ধ করে। ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। এই গরমে একদিন আপনারাও এরকম পাতলা ঝোল রান্না করুন, করে খান। যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। ঝোলটা খুব পাতলা হয়েছে দেখুন, কিন্তু কালারটা হয়েছে কিন্তু কাশ্মীরি লঙ্কাগুলো দিয়েছি। হয়ে গেল মাংস, চিকেনের পাতলা ঝোল। এই গরমে ভালোই লাগে খেতে, মাঝে মধ্যে আপনারা খান।